নমস্কার সবাইকে, ওয়েলকাম টু বঙ্গ হেলদি কিচেন। আজ কোথায় যাচ্ছি বলুন তো? আজ যাচ্ছি আমাদের বাড়ির কাছেই একটা মল আছে, রঙ্গোলি মল। ওই মলটাতে রাস্তাটা দেখুন কি সুন্দর সাজিয়েছে। আসলে সামনেই তো 15ই আগস্ট, তো সেই জন্য রাস্তার ধারে ল্যাম্পপোস্টগুলোকে এরকম 3টে কালারের আলো দিয়ে সাজিয়েছে। আসলে কি বলুন তো, আমাদের এই গাড়িতে বলে একটুখানি ঘুরে আসতে হয় বলে একটু টাইম নিয়ে বেরিয়েছি। মানে গাড়িতে ধরুন 15 মিনিট মতো লাগে, আর বাইকে এলে আরও 5 মিনিট কম লাগে, কারণ ভিতর দিয়ে একটা রাস্তা আছে, তো ওইখান দিয়ে জিটি রোডে ওঠা যায়। কিন্তু যেহেতু গাড়ি, তাই একটুখানি ঘুরে আসতে হবে। এই দেখুন, কথা বলতে বলতে চলেও এলাম। এই মলটাতে আজকে আমরা যাব। তো আমরা অনেকবার এসেছি এর আগে, কিন্তু মায়েরা তো কখনো আসেনি, তাই জন্য আজকে একটু এই মলটাতেই এলাম। দেখুন, এখানে কিন্তু গাড়ি পার্ক করার জন্য, মানে 4 চাকা হলে বেসমেন্টে ঢুকিয়ে দিতে হয়, আর এমনি বাইক হলে ওরা ওই সাইড দিয়ে ঢুকিয়ে দেয়, তো সাইডে সাইডে পার্ক করিয়ে দেয়। কিন্তু 4 চাকার ওদের আলাদা পার্কিং আছে, একদম বেসমেন্টে ঢুকিয়ে দিতে হয়। দেখেছেন কত গাড়ি এসছে। আসলে কি বলুন তো, আজকে রবিবার, তো এমনি শনি রবিবার প্রচুর ভিড় হয়। মানে ফুড কোর্টটাও, 4 তলায় যে ফুড কোর্ট আছে ওইখানে তো একটুও জায়গা পাওয়া যায় না, মানে এত ভিড় হয়। তো এমনি উইকডেজে এলে তবু একটু ভিড় কম হয়, কিন্তু উইকেন্ডে এলে প্রচুর চাপ থাকে। এই যে আমাদের গাড়ির ড্রাইভার আমাদের সেফলি নিয়ে এলো। চলুন যাই। বেসমেন্ট থেকে যাওয়ার জন্য তো লিফটের ব্যবস্থা আছে এখানে, নাহলে আপনাকে কি এই পুরোটা ঘুরে একদম গ্রাউন্ড ফ্লোরে উঠতে হবে, মানে পুরোটা ঘুরে একদম মেন রাস্তায় পড়ে উঠতে হবে। তো অতটা আমরা ঘুরি না, বাইক রাখলে ওই দিক দিয়ে যাওয়াটা সুবিধে, কিন্তু যেহেতু গাড়ি করে এসেছি, তাই এখান দিয়ে এসে আমরা লিফটটা ইউজ করে লিফটে করে চলে যাই। লিফটে করে আগে গ্রাউন্ড ফ্লোরে যাই, চলুন। এই যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখানে কিন্তু মানে গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু প্রচুর দোকান আছে, নেল আর্ট আছে, মানে যারা ওই নখে আর্ট টার্ট করে ওইগুলো এখানে বসে, বাচ্চাদের খেলনার গাড়িগুলো ওইগুলো সব এখানেই গ্রাউন্ড ফ্লোরেই থাকে। এখানে অনেক দোকানও আছে, মানে স্পেন্সার যেমন গ্রাউন্ড ফ্লোরে, তো বাদ বাকি দোকানগুলো এম বাজার বলুন, আরও সব দোকান, ওগুলো হচ্ছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর। তো আমরা এখন আর দোকানে এই মুহূর্তে ঢুকছি না, আমরা আসার সময় ঢুকবো। এখন সবারই খুব খিদে পেয়েছে, তো ওই জন্য সৌভিক বললো আগে কিছু খাবে। তো সবার আগে 4 তলায়, সবার আগে ফুড কোর্টে যাবে, কারণ এখন তবুও এই মনে করুন 7টা মতো বাজছে, এর পরে এলে আপনি আর জায়গায় পাবেন না। এই যে এটা হচ্ছে ফুড কোর্ট। দেখুন, একটা চেয়ার যদি আপনি ফাঁকা পান, কী ভিড় হয় উইকেন্ডে, মানে চেয়ার ধরার জন্য আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা কতবার হয়েছে জানেন, এই যে এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে যে এগুলো থাকে, আমরা এখানটাতেও খেয়েছি, বসার চেয়ার পাইনি, কি করব। মানে যারা মনে করুন 2জন এসছে, তারা 4জন নিয়ে অকুপাই করে বসে আছে। তো সেই জন্য আমরা কি করি, মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নিই। জায়গা না পেলে কতক্ষণ দাঁড়াবো, খিদে পেলে কতক্ষণ আর সহ্য করা যায়। তো আমরা ওই জন্য আগামী বললাম যে তোমরা দেখো, আমি আগে একটা চেয়ার টেবিল ধরার ব্যবস্থা করি, কারণ বসতে না পেলে তো এতজনে 4জন গেছি মনে, তো কিছুই হবে না। তো আমি অনেক খুঁজলাম, সামনের দিকে তো কোনো চেয়ার টেবিল ফাঁকা নেই, পিছনের দিকে অনেক খুঁজে পেতে, মানে তাও কি একজন উঠলো, আমি সঙ্গে সঙ্গে গিয়ে ধরেছি। এই যে এই চেয়ার টেবিলটা আমরা পেলাম, মানে একদম সাথে সাথে এসছি, নাহলে এটাও হয়তো কেউ নিয়ে নিত, আমাদের আবার দাঁড়িয়ে থাকতে হতো। তো মা বলছে যে বেশি কিছু অর্ডার দিস না, তো মাকে বসিয়ে রেখে আমরা আপাতত অর্ডারটা দিতে এলাম। সবারই প্রচণ্ড খিদে পেয়েছে, আর মিনিমাম 10 মিনিট করে তো লাগবেই খাবারটা হতে। কেএফসিতে ভিড় দেখেছেন? চলুন আমরাও কেএফসিতেই ক্রিস্পি চিকেনটা প্রতিবার খাই, তো ওটাই অর্ডার দিলাম। দিয়ে আমরা এখানে আরেকটা কিছু নেব, তো আমরা জাস্ট বেঙ্গলি, দেখুন এই দোকানটাও খুব ভালো, প্রচুর এখানে স্টল আছে, ওয়াও চায়না, ওয়াও চিকেন, ওয়াও মোমো সব আছে। তো এই যে সৌভিক কেএফসিতে দাঁড়িয়ে আছে অর্ডারটা নেওয়ার জন্য, আর আমি আর মৌ এই যে পোলাও আর চিকেন অর্ডার দিয়েছি। চিকেনের পিসগুলো দেখুন খুব বড় দিয়েছে, এর আগেও আমরা খেয়েছি জানেন আমি আর সৌভিক, কিন্তু এরকম বড় বড় দিত না। আজকে দেখলাম পিসগুলো খুব বড় বড় দিয়েছে চিকেন। আর এই যে সৌভিকও 2 মিনিট দাঁড়িয়ে থাকার পর ক্রিস্পি চিকেন নিয়ে চলে এসছে। চলুন খাওয়া দাওয়া করা যাক। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার একটুখানি কেনাকাটা করা যাক। আমরা এখন এসেছি এম বাজারে, মানে ওর নিচের ফ্লোরটাতেই এম বাজার, তো আমরা এখন এম বাজারে এসেছি, একটুখানি কেনাকাটা করে নিই। একটু টপ, একটু চুড়িদার, একটু কুর্তি, এখানে এগুলো কিন্তু খুবই ভালো পাওয়া যায়। মানে এম বাজারে কুর্তি বা টপের কালেকশন ভীষণ ভালো। এই লাল কুর্তিটা প্রথমে আমার পছন্দ হয়েছিল, তারপরে দেখলাম যে না, স্মল সাইজে নেই।
দেখেছেন প্রচুর মানুষের ভিড়, যেহেতু বলছি না আজকে রবিবার, পুজোর সামনেই, তাই জন্য প্রচুর মানুষ এসছে। সবাই ভাবছে পুজোর সামনে সামনে এলে তো প্রচুর ভিড় হবে, তাই আগে থেকে একটু কেনাকাটা করা যায়। দেখুন এইগুলো হচ্ছে 199 থেকে শুরু, মানে এই যে কুর্তিগুলো দেখালাম ওগুলো 199 থেকে শুরু, আর এগুলো হচ্ছে 299 থেকে শুরু। কী কী কিনলাম, কোথায় কোথায় ঘুরলাম, এগুলো কিন্তু পরের ভিডিওতে দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।